একই বলে কাটা ঘায়ে নুনের ছিটে, কেন বলছি এখনই বুঝতে পারবে। দিল্লিতে মানুষ যে হাওয়ায় শ্বাস নিচ্ছে সে হাওয়াটা শ্বাস নেওয়ার জন্য যোগ্যই না, সেখানে এত পলিউশন। দিল্লির বাতাসে শ্বাস নেওয়া মানে প্রতিদিন 23 থেকে 45টা সিগারেট খাওয়ার সমান। একই পলিউশনের সমস্যা, তার সাথে আরেকটা নতুন সমস্যা যোগ হয়ে গেল ইউরেনিয়াম। দিল্লি শহরের পানীয় জলের চাহিদা মেটাতে প্রতিদিন প্রায় 125 মিলিয়ন গ্যালন ভূগর্ভস্থ জল উত্তোলন করে, আর এই ভূগর্ভস্থ জলে পাওয়া গেছে ইউরেনিয়াম। শুধু দিল্লিতেই নয়, উত্তর পশ্চিম ভারত, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং রাজস্থানের কিছু অংশে ভূগর্ভস্থ জলে এই ইউরেনিয়াম পাওয়া গেছে। এবং বিহারের 6টি জেলায় মায়েদের বুকের দুধে ইউরেনিয়াম পাওয়া গেছে। 40 জন মায়ের দুধ পরীক্ষা করা হয় এবং সবগুলোতেই ইউরেনিয়াম ছিল সর্বোচ্চ 6 মাইক্রোগ্রাম পার লিটার পর্যন্ত। ইউরেনিয়াম কেন বিপজ্জনক এবং কোথা থেকে আসে সেটা আগে জেনে নাও। দীর্ঘ সময় ধরে নিম্ন স্তরে থাকা ইউরেনিয়াম যুক্ত জল পান করলে শরীরে ক্ষতি হতে পারে, কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সময়ের সাথে সাথে এটি হাড়কে দুর্বল করে দিতে পারে। শিশুদের বিকাশে সমস্যা হতে পারে এবং দীর্ঘদিন ধরে খেলে ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে। এই ক্ষতিকারক ইউরেনিয়াম প্রাকৃতিকভাবে মাটি ও শিলায় থাকে। কয়লা পোড়ানো ফ্যাক্টরি, পারমাণবিক শিল্পের বর্জ্য এবং ইউরেনিয়াম যুক্ত রাসায়নিক সার